সাধারণ মানুষ সাধারণ মানুষ কিন্তু বিজেপিকে চাইছে। আর এখন মানুষ নিজের লড়াই ভেবে নিয়েছেন। এইখানে মানে সঞ্জয় সিং বা বিজেপি ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে যে পশ্চিমবাংলার মানুষ এখন টিএমসির সঙ্গে লড়াই করছে। সেই জন্য এই লড়াইতে আমরা যে ডোর টু ডোর করছি, মানুষের যে সারা মানুষ মানে আমার থেকেও 4 পা এগিয়ে আছে যে ভাই তাড়াতাড়ি করুন, এই ভোটটা 29 এপ্রিল কেন, তার আগে কেন হচ্ছে না, মানে এই টাইপের। এখন আমি তো এখানে টোটাল লিলুয়া, বেলুর, বালি সব জায়গায় আমি গিয়ে গিয়ে প্রচার করছি, কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয় যে আজকেও ওই 1950-1960-এর দশকে আমরা চলে যাচ্ছি বালিতে প্রচার করতে যাচ্ছি, তো পুরো ড্রেন, পুরো একদম নিকাশি ব্যবস্থা একদম নেই, জঞ্জাল রাস্তার মানে উন্নয়ন রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। আজকে এতদিন ধরে বালি আর হাওড়া কর্পোরেশনে ভোট হচ্ছে না, তার জন্য তারা, কারণটা কি মনে হয় না তারা দায়ী করছে যে এইখানে রাজ্যপালের জন্য হয়। আমি মেনে নিলাম, তাহলে 2018 সালে কেন আপনি ভোটটা করলেন? আপনি বালি আর হাওড়াকে কেন যুক্ত করলেন? আবার আপনি আলাদা করছেন বালিকে, তো এইটা তো আপনি ভাববেন। আর এইখানে কি হচ্ছে যে তৃণমূল কংগ্রেসও মেনে নিয়েছে যে হ্যাঁ আমরা এখানে কাজ করি। কেন? তৃণমূল কংগ্রেসের যিনি ক্যান্ডিডেট তিনি নিজেই স্বীকার করেছেন যে আমি যতদিন না এই নোংরাগুলো, জঞ্জালগুলো পরিষ্কার করে দিই, যতদিন না নিকাশি ব্যবস্থা ঠিক করে দিই, মানুষের এত ক্ষোভ বিক্ষোভ হচ্ছে যে ততদিন কি করে প্রচার করব। তার মানে উনি মেনে নিয়েছেন যে সত্যিকারের এই অসুবিধাগুলো আছে। 2 নম্বর হচ্ছে যে বালিতে, বালির মানুষ, বালি হচ্ছে পুণ্যভূমি, ভারতবর্ষের পুণ্যভূমি আমি বলবো। আমাদের এখানে জানেনই বেলুর মাঠ। তো একটা কথা আপনাকে বলি, এখানকার মানুষ খুব ভালো, কিন্তু এইখানকার মানুষ এই বিগত ক বছর ধরে দেখছে যে বালিতে একটা সন্ত্রাসের পরিবেশ, একটা ভয়ের পরিবেশের মধ্যে মানুষ আছে। এইখানে মানে ভয় এরম আছে যে তৃণমূলের কার্যকর্তারাও ভয় পাচ্ছে। মানে তৃণমূলকে থেকে তৃণমূলের এদের মধ্যে যা আছে যে যদি আমি, কাউন্সিলররা ভয় পাচ্ছে, আচ্ছা, যে যদি আমি এটা না করি তাহলে আমার উপরে কিছু অ্যাটাক হতে পারে। এইখানে একটা বিস্ফোরক কথা বল, মানে তৃণমূলকে থেকে ভয় পাচ্ছে। হ্যাঁ, সাধারণ মানুষ তো ভয় পাচ্ছেই, ব্যবসায়ীরা ভয় পাচ্ছে। তাদেরকে ঠিক আছে, ব্যবসায়ীরা একটু সুরক্ষিত আছে, কেন ওরা মাসে মাসে কাউকে মাসে টাকা দিতে হচ্ছে, কাউকে 15 দিন অন্তর দিতে হচ্ছে, কেউ কেউ ডেলি দিচ্ছে। একটা কালেকশনের পদ্ধতি ওরা খুব সুন্দর বানিয়ে রেখেছে। তার মধ্যে যারা কালেকশন করে তারাও আবার কোনো না কোনো তৃণমূলের পোর্টফোলিওতে আছে। এইটা কিন্তু খুব মজার কথা। আচ্ছা, সব কিন্তু তৃণমূলের এখানে কিন্তু গুন্ডা বলে আপনি কাউকে পাবেন না। আচ্ছা, সব তৃণমূলের লিডার। মানে তৃণমূলের লিডার গুন্ডা হয়ে গেছে, এইটা তো আমি দেখছি নিজের চোখে। তৃণমূল পার্টি ইজ ইকুয়াল টু আমি গুন্ডা বলতে পারি। হ্যাঁ, মানে এটা কি শুধু 100%? এটা কি শুধু বালির জন্য? এইটা পুরো পশ্চিমবঙ্গে আছে। আচ্ছা, কিন্তু এই চরিত্রটা এইখানে কিন্তু খুব ভালো করে দেখলাম। যত এইখানকার বড় লিডার তারাও একটা ভয়ের পরিবেশের মধ্যে আছে। মানে এইখানে যখন আমি দেখলাম মানুষের সঙ্গে কথা বলে, মানুষ বলছে খালি ভোটটা হয়ে যাক। আচ্ছা, তাই বললাম ভোট তো ভাই করাবো, নিশ্চিন্তে থাকো। এইখানে দুর্ভাগ্যের বিষয় আর একটা আছে। এইখানে আমরা যেটা আগে বলতাম যে পুলিশ তুমি বর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, সেইটাও প্রমাণিত হলো। ডিজির মতন লোক পোশাকটা ছেড়ে ঝান্ডা ধরে নিল। তো এইখানকার যত মানে পুরো প্রশাসনটাকে তৃণমূলীকরণ করে দিয়েছে। মানে এখানে কে প্রশাসন আছে আর কে তৃণমূলের কার্যকর্তা লিডার আছে, এই তফাৎটা কিন্তু মানুষ বুঝতে পারছে না। এইবার যদি মনে করুন যে আপনি যদি টাকা আমাকে না দেন, আপনার গাড়ি আনলোড হবে না, টোচান করে কিন্তু আমি নিয়ে চলে যাব। মাফিয়া রাজ। হ্যাঁ, পুরো মাফিয়া রাজ। এক
একটা ব্যক্তির গুন্ডামি পুরো বালিতে, তার ছাঙ্গু পাঙ্গুরা প্রত্যেকটা ওয়ার্ডে। আমরা ঝান্ডা লাগাচ্ছি, রাত্রিবেলা সব ঝান্ডা খুলে দিচ্ছি। হ্যাঁ, আমি তো আস্তে আস্তে দেখলাম আপনার একটাও ঝান্ডা যখন পাবেন না। আসলাম তখন আমি দেখলাম যে রাস্তায় দুধারে শুধু তৃণমূলের ঝান্ডা, বিজেপির ঝান্ডা খুব কম। আরে আমি তো ভাই, ভাবলাম যে ঝান্ডা হয়তো লাগাননি আপনারা। না, আমি বলছি যে ওদের, আমার মনে হচ্ছে যে বিজেপির ঝান্ডা খুলে নিলেই মানুষের মন জয় করে নেবে। আমি যখন প্রচারে যাচ্ছি, আচ্ছা, আমার একজন মাস্টার মশাই, রিটায়ার্ড মাস্টার মশাইয়ের সঙ্গে আমি ওনাকে গিয়ে নমস্কার করলাম। বললেন, আপনাদের ঝান্ডাগুলো না রাত্রিবেলা না সব ওরা খুলে দিয়েছে। আমি বললাম কি করব, রাত্রিবেলা তো আমাদের সাধারণ মানুষ, সাধারণ মানুষ। আচ্ছা, আমাকে বলছেন যে আপনাদের সব ঝান্ডা খুলে দিচ্ছি, আমরা নিজের চোখে দেখেছি। তো আমি বললাম যে তাতে কি করব এখন? বললেন যে না, আপনারা আবার ঝান্ডা লাগাবেন। হ্যাঁ, আবার ঝান্ডা লাগাবো, কিন্তু আমাদের কার্যকর্তারা তো রাত্রিবেলা 12টা থেকে 5টা কোনো কাজ করেন না। তারা তো ভদ্রলোক, তারা নিজের বাড়িতে থাকেন, খাওয়া দাওয়া করে ঘুমান। এই রাত্রিবেলা যে যাদের কার্যকর্তা কাজ করছেন সেইটা মানুষ তো দেখছে। এইবার তার মানে মানুষ বলে দিচ্ছে যে ওরা আপনার ঝান্ডা খুলছে। এটা তো একটা পজিটিভ সাইন। না, পজিটিভ সাইন আছে, কিন্তু তারা কত নিচে লেভেলে নেমেছে। আমার অনেক কার্যকর্তাকে, আগে তো ওরা নিজের ফোনে ফোন করতো, এখন কিন্তু নিজের ফোনে ফোন করছে না। আগে হোয়াটসঅ্যাপ কলও করতো, এখন করছে না। এখন কি করছে, সাধারণ মানুষের ফোন থেকে ফোন করছে। আচ্ছা, সব নম্বরগুলো আমরা কিন্তু নিয়ে নিচ্ছি, যে যাকে ধমকাবে চমকাবে সব আমরা নিয়ে নিচ্ছি। আমরা সঙ্গে সঙ্গে এবার কমপ্লেন করব, একটু ওয়েট করছি। না, আপনার মনে হয় কমপ্লেন করলে এখন হবে যত নির্বাচন কমিশনের আন্ডারে সবকিছু চলে যায়, কিন্তু এই পুলিশগুলোই তো আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করেছেন, আপনারাই অভিযোগ করেছেন। হ্যাঁ, তাদের কাছে আপনি যখন এফআইআর বা জিডি করবেন, যাই করুন না কেন অভিযোগ, তারা কাজ করবে নাকি? তাই না, তারা কাজ করতে বাধ্য হবে। কেমন? তার একটা কারণ হচ্ছে যে নির্বাচন কমিশন এদেরকে ভালো করে বুঝে গেছে। এই যে এসআইআর হল, আপনি বলুন যে 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, একটা মাত্র রাজ্য যেখানে এসআইআর নিয়ে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে লড়াই হচ্ছে।